2009 সালে 25-26 ফেব্রুয়ারি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে ধ্বংস করা হয়েছে। বিডিআর এবং সেনাবাহিনীকে মুখোমুখি দাঁড় করানো হয়েছে। ঘটনার 3 দিন আগে আমরা খুলনা থেকে আসছিলাম অনুষ্ঠান দেখার জন্য। তারপরে এই ঘটনা ঘটলো, আমরা সিভিল কাপড় আসছিলাম, আমাদের কোনো আইডি কার্ড ছিল না বলে আমরা ব্যারাকেই ছিলাম। আমরা যদি ওই মার্ডারের সাথে সম্পৃক্ততা থাকতো তাহলে তো ওখানে কেন মার্ডার হইল না। আমি হাবিলদার শেখ জিল্লুর রহমান, আমার বাড়ি বাগেরহাট। বিশেষ কোর্টে আমার বিরুদ্ধে মামলা হয়েছিল। আমরা কোনো দোষ করে নেই, আমরা কোনো বিদ্রোহ করে নেই, আমরা কোনো হত্যাকাণ্ড করে নেই। 2009 সালে 25-26 ফেব্রুয়ারি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে ধ্বংস করা হয়েছে। বিডিআর এবং সেনাবাহিনীকে মুখোমুখি দাঁড় করানো হয়েছে, যার ফলশ্রুতিতে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র এবং তৎকালীন ফেসিবাদী সরকার বিডিআরকে ধ্বংস করে বাংলাদেশ সেনাবাহিনীকে দুর্বল করার মাধ্যমে 15 বছর তার অন্যায় শাসন চালিয়ে যেতে পেরেছে। তো আজকে আমরা এখানে সবাই সমবেত হয়েছি অসহায়, নির্যাতিত, নিরীহ বিডিআর যে সমস্ত বিডিআর সদস্য জেলখানায় অন্যায়ভাবে বন্দী আছে তাদেরকে মুক্ত করতে হবে এবং তাদেরকে জামিন দিতে হবে ন্যায় বিচারের স্বার্থে। তাদেরকে প্রয়োজনে কমিশন গঠিত হয়েছে, সেই কমিশন জিজ্ঞাসাবাদ করে সঠিক যারা অন্যায় করেছে তাদেরকে শাস্তির আওতায় আনুক এবং যারা নিরীহ নিরপরাধ তাদেরকে যথাযোগ্য মর্যাদায় চাকরিতে পুনর্বহাল করুক। এবং বাংলাদেশ রাইফেলসের মতো একটা ঐতিহ্যবাহী সংগঠনকে নাম এবং পোশাক পরিবর্তন করে ইতিহাসকে কলঙ্কিত করা হয়েছে। এই কলঙ্কিত থেকে মুক্ত হওয়ার জন্য বাংলাদেশ রাইফেলসকে পুনর্বহাল এবং পোশাক পুনর্বহাল করতে হবে, এই দাবিতে আজ আমরা এখানে এসেছি। তো আমাদের দাবি না হওয়া পর্যন্ত আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব। আসলে আমরা তো বরাবরই দাবি দেওয়া চালিয়ে আসছি। এটা পেপার, পত্রিকা এবং টেলিভিশনে ভিডিও ফুটেজের মাধ্যমে এটা স্পষ্ট যে এই হত্যাকাণ্ড কে ঘটিয়েছে, কেন ঘটিয়েছে, এটা নির্ধারণের জন্য রকেট সায়েন্সের প্রয়োজন নাই। দিনের আলোর মতো পরিষ্কার এই ঘটনা কে ঘটিয়েছে, এই ঘটনা ঘটিয়ে কারা লাভবান হয়েছে এটা আমরা জাতি সবাই জানে। আজকে আমি একজন বিডিআর সন্তান। আমার বাবাকে নির্দোষভাবে যে তকমা লাগানো হয়েছে, বিদ্রোহী ট্যাগ লাগানো হয়েছে, এটা মূলত মোছার জন্য। আমার বাবারা যে দেশপ্রেমিক ছিল, সেই দেশপ্রেমিক নামটা আমরা আবার বিডিআর নামটা আনতে চাই বাংলাদেশে। আমরা বাংলাদেশে কোনো গার্ড চাই না। যে বাংলাদেশের ভূখণ্ড রক্ষা করে সে কখনো গার্ড হতে পারে না। আমরা আবার আমাদের বিডিআর নামটা চাই এবং আমাদের যে বাবা চাচাদেরকে যে তকমা দিছে, বিদ্রোহী তকমা, আমরা সেটা মুছতে চাই। এবং কালকে তারিখ আছে, আমাদের অনেকে জেলখানায় কারাবন্দী অবস্থায় আছে, তাদের আমরা মুক্তি চাচ্ছি। বিগত আগে আমাদের তদন্ত কমিশন নামে একটা কমিশন গঠন করছে, সেই কমিশনের মধ্যেও এখনো হাজার রকমের বৈষম্য। সেখানে আমরা আশা করতে পারি না যে আমরা কতটুকু ন্যায় বিচার পাবো। এবং আমরা জেলা ভিত্তিক এবং ঢাকায় এসেও স্মারকলিপি জমা দিয়েছি, কিন্তু উপদেষ্টাদের পক্ষ থেকে আমরা কোনো ফিডব্যাক পাইনি যে আমাদেরকে দেশ স্বাধীন হওয়া জুলাই 5ই আগস্টের পর থেকে মূলত আজকে 5 মাস হয়ে যাচ্ছে, তবুও আমরা কোনো বিচার পাচ্ছি না। ফিডব্যাক নিয়ে যাব, তাছাড়া আমরা রাজপথ ছাড়বো না। আমাদের দাবি হচ্ছে আমাদের চাকরি, যারা চাকরিচ্যুত তাদের চাকরি পুনর্বহাল, আর যারা জেলখানায় বন্দী আছে তাদের যে কালকে রায় আছে তাদের সবাইকে মুক্তি দিতে হবে। 2009 সালে যে বিডিআর হত্যাকাণ্ড হয়েছিল সেই হত্যাকাণ্ড অনেকেই চাকরি হারা হয়েছে, আবার অনেকেই জেলে বন্দী আছে। এখন আমরা অনেক এই যে আমাদের যে বৈষম্য বিরোধী আন্দোলন হয়েছে, আন্দোলনের মাধ্যমে আমরা আমাদের উপদেষ্টাদের কাছে অনেক হাঁটাহাঁটি করেছি, অনেক কিছু করেছি। ওনারা আমাদের কথা শুনতে রাজি না, আমাদের কথা মানতে রাজি না। এই জন্য আমাদের সমন্বয়করা এখন আমাদের নিয়ে মাঠে নামছে। ঘটনার 3 দিন আগে আমরা খুলনা থেকে আসছিলাম অনুষ্ঠান দেখার জন্য। তারপরে এই ঘটনা ঘটলো, আমরা সিভিল কাপড় আসছিলাম, আমাদের কোনো আইডি কার্ড ছিল না বলে আমরা ব্যারাকেই ছিলাম। তারপরে ঘটনা যখন ঘটলো তখন আমরা পলানো অবস্থায় ছিলাম। এরপরে আমরা সাক্ষী না দেওয়ার কারণে বললো যে আপনারা নির্দোষ হিসাবে আমি 9 মাস চাকরি করি, যে আপনারা তখন বলা হলো যে আপনারা নির্দোষ। 800 লোক মতন নির্দোষ হলো, তার ভিতরে আমি একজন ছিলাম। এরপরে 9 মাস পরে যে বললো যে আপনাদের সাক্ষী দিতে হবে, অপশন 2টা, হয় সাক্ষী দিতে হবে না জেলে যেতে হবে। তখন আমরা বললাম যে কি সাক্ষী দেবো, বললো যে আমরা যা লিখে দেবো তাই বলতে হবে। তা আমরা বললাম যে ঠিক আছে, কি লিখে দেবেন দেখি।
তখন আমাদের দেখানোর পরে দেখি যে মিথ্যা সাক্ষী হয়। আমরা যাদের দেখিনি তাদের নামে আমাদের সাক্ষী দিতে বলে, তখন আমরা বলি যে আমরা যেটা দেখি নাই সেটা আমরা সাক্ষী দিতে পারবো না। তো বলো যে তাহলে আমাদের কিছু করার নেই, আমাদের আদেশ এইটা যে হয় সাক্ষী দিতে হবে না জেলে যেতে হবে, তো আপনার জেলে যেতে হবে। ওই অবস্থায় সাক্ষী না দেওয়ার কারণে তারা বিশেষ কোর্ট করে অন্যায়ভাবে আমাদের 5 বছর সাজা দেয়। 5 বছর সাজা খাটার পরে আমরা এসে নীরবতা পালন করতেছি, যে আমরা বুঝতে পারলাম বা জানতে পারলাম যে এই সরকারে ঘটাইছে, হ্যাঁ, আর এই সরকারের আমলে আমাদের কিছুই হবে না, যার জন্য আমরা নীরবতা পালন করছি। এই 16 বছর আমরা খুব কষ্টে মানবতার জীবন কাটাচ্ছি। তাই 16 বছর পরে আমাদের এখন আমরা বুঝতে পারতেছি যে এই সরকারের আমলে আমাদের একটা কিছু হবে এবং আমাদের ন্যায্য দাবি আমরা ফেরত পাবো। তাই আমরা ন্যায্য দাবির জন্য সারা বাংলাদেশ থেকে আমরা এখানে হাজির হয়েছি। আমি হাবিলদার শেখ জিল্লুর রহমান, আমার বাড়ি বাগেরহাট। আমি পিলখানা হত্যাকাণ্ডের সময় 29 সেভেল ব্যাটালিয়ান খেদাছড়া খাগড়াছড়ি সেক্টরে কর্মরত ছিলাম। আমার বিরুদ্ধে বিশেষ কোর্টে আমার বিরুদ্ধে মামলা হয়েছিল, যে মামলায় আমাকে 6 বছরের সশ্রম কারাদণ্ড এবং 100 টাকা জরিমানা করা হয়েছিল। আমি কোনো দোষ করে নেই, আমরা কোনো দোষ করে নেই, আমরা কোনো বিদ্রোহ করে নেই, আমরা কোনো হত্যাকাণ্ড করে নেই। খাগড়াছড়ি সেক্টর আমার ইউনিটের পাশেই ছিল। গুইমারা 24 পদাতিক ডিভিশন থেকে আর্মির একটি টহল দল খাগড়াছড়ি সেক্টরের উপরে অতর্কিত গোলাবর্ষণ করা শুরু করে। তখন আমরা সকলে অস্ত্রধারী। আমাদের অপরাধ এতটুকুই, আমরা আমাদের ইউনিটকে নিরাপত্তা দেওয়ার জন্য, ইউনিটকে নিরাপত্তা এবং নিজেকে আত্মরক্ষার জন্য আমরা ইউনিটের চারিপাশে বহিঃশত্রুর আক্রমণ থেকে রক্ষা করার, ইউনিট এবং ব্যক্তিকে রক্ষা করার জন্য আমরা অবস্থান নিয়েছিলাম। যেখানে কোনো গোলাগুলি হয় নাই, মারামারি হয় নাই, হত্যাকাণ্ডের তো প্রশ্নই আসে না। আমার মতন যাদের বয়স শেষ হয়ে গেছে, আমাদের পুরোনা বকেয়া সহ সকল প্রকার সুযোগ সুবিধা সহ সব 100% পেনশনের অধীনে আমাদের আনতে হবে। আর যাদের বয়স আছে, চাকরির বয়স আছে, তাদেরকে পুনর্বল করে বিজিবি পরিবর্তন করে বিডিআর বাহিনীতে রূপান্তরিত করায় তাদেরকে চাকরিতে পুনর্বল করতে হবে। 25 এবং 26 ফেব্রুয়ারি এই যে হত্যাকাণ্ড সংঘটিত হয়েছিল পিলখানায়, ওখানে আপনার 57 জন সেনা কর্মকর্তা সহ বিডিআরের অন্যান্য সদস্য সহ প্রায় আপনার টোটাল 74 জন নিহত হয়েছিল। তো আমার প্রশ্ন যে ওখানে শুধু পিলখানায় 57 জন বিডিআরের অফিসার অর্থাৎ যারা সেনাবাহিনীতে আসে তারা যে নৃশংস হত্যাকাণ্ড ঘটলো, যদি এটা সম্মিলিত বিদ্রোহী হইতো তাহলে পিলখানার বাইরে আমরা যে 43টা স্থাপনায় এখানে মামলা দেওয়া হয়েছে, সেখানে সেনাবাহিনী আক্রমণ করছে, বিডিআররা আত্মরক্ষা করছে, সেখানে যদি আমরা বিদ্রোহ করতাম, আমরা যদি ওই মার্ডারের সাথে সম্পৃক্ততা থাকতো, তাহলে তো ওখানে কেন মার্ডার হইল না? অথচ প্রত্যেকটা ইউনিটে 3-4 জন করে সেনাবাহিনীর অফিসার ছিল। ওখানে কোথাও কোনো মার্ডারের ঘটনা ঘটে নাই এবং অফিসারদের অপমান করা হয় নাই, তারা সসম্মানে ছিল। তারপরেও কেন এই পিলখানার এই হত্যার দায় দায়িত্ব সারা বাংলাদেশে এই বিডিআরদেরকে আসামি করা হইলো? সেই জন্য আজকে আমরা রাজপথে নেমে আসছি। আমাদেরকে এই মিথ্যা মামলা থেকে মুক্তি দিয়ে চাকরিতে সমস্ত প্রকার সুযোগ সুবিধা দিয়ে আমাদেরকে যেন পুনর্বহাল করা হয়, সেই জন্য আজকে আমরা এই ঢাকা শাহবাগের রাজপথে নেমে আসছি।